আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। আজকে দিবাগত রাত্রিতে ইনশাল্লাহ সবে বরাত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে ফজরের নামাজটা পড়ে ওই দিনকার মতো, প্রথম দিনকার মতো আমি আবারও হাঁটতে হাঁটতে কবরস্থানের মসজিদের দিক দিয়ে আসলাম। আজকে একটু ক্ষেতের দিকে আসলাম। এটা আমি একটা লাস্ট মোমেন্ট ধরে রাখার জন্য। মূলত শীতের একটা শেষ সময় চলতেছে, কখন কোন দিন শীতটা শেষ হয়ে যায় আর কয়েকদিন পরে এরকম কুয়াশা ভরা সকাল আর পাবো না। তো এই কারণে এই সময়টাকে, এই অবস্থাটাকে একটু ক্যাপচার করে রাখার জন্য বা মোমেন্ট মেমোরি হিসাবে রাখার জন্য এখানে আসলাম সকালবেলা একটু হাঁটতে। আর আমি আমার একটা প্রবলেমের কথা বলি। এই মুহূর্তে আমি একটু অসুস্থ আর কি। অসুস্থ বলতে আমি আমার ঘাড়ে ব্যথা পাইছি গতকালকে ঘাড়ে ব্যথা পেয়ে, ঘাড়টা ব্যথা, রাত্রে থেকে ব্যথা। এখন ঘাড় ব্যথার একটা সিস্টেম বলি আমি আমি অজু করি তখন ঘাড় ব্যথা করে, নামাজ পড়তে যাই ঘাড় ব্যথা করে, নামাজ পড়ি তখন ঘাড় ব্যথা করে, ভালো কোনো কাজ করলে ঘাড় ব্যথা করে, তখন আমি বুঝি ঘাড় ব্যথা করতে আছে। বাট এই মোবাইলটা হাতে রাখলে, এই মোবাইল চালানোর সময় আমার ঘাড় ব্যথা করে কিনা আমি জানি না, তখন আমার মনে থাকে না কি এক আজব ব্যাপার না তো এই সকাল সকাল আমি এখন কোনো একজন লোকের কাছে যামু, যার কাছ থেকে আমি ঘাড়টা একটু ঝাড়াই দেবো। রাত্রে মলম লাগাই শুয়েছি, ভাবছি একটু কমবো না, সকালে ওইটা দিয়ে আর বাইরে গেছে, আমি ঘাড় নড়াইতে পারি না, আর বেশি কষ্ট লাগতেছে। ওই পাশে ওইখানে দাঁড়ায় আমি একটু গজল গাইতেছি, একটু জোরে আওয়াজ হয়েছে। রাস্তার দিক থেকে কোনো একটা কুকুর হয়তো শুনতে পাইছে গজলটা, খেউ খেউ শুরু করে দিয়েছে। ও আমার চোর মনে করছে, কেমনটা লাগে না? ফজরের সময় নামাজ পড়তে গেছি, মসজিদের কাছে যাই আমার পিছ লাগছে, খেউ খেউ করে, ও ভাই আমার কামড় দেওয়া লাগবে একেবারে, এরকম কে শালারা চোর না ধরে আমার ধরতে আসে কে। আর আজকে সকালের একটা মজার কাহিনী কই আজকে সকালে যে কইলাম না ঘাড় ব্যথা, এই ঘাড় ব্যথার কারণে গেছিলাম জারাইতে। তো যার কাছে জারাইতে গেছি না, সে জায়রা দিছে আলহামদুলিল্লাহ ভালো। ছোটবেলায় আমার যখন পেট ব্যথা করতো তখন আমি তার কাছে, মানে আমার মাই নিয়ে যাইতো, পানি পয়রা দিত। আমি কি পয়রা দিল এটা, পানির মধ্যে ফু দিত কতরি। এখন ওই পানির মধ্যে তো কোনো পরিবর্তন আসতো না, কিছু হইতো না। আমি ভাবতাম যে ফু দিয়া দিয়েছে যেহেতু পানির একটু পরিবর্তন আসবো, কালার টালার চেঞ্জ হবে বা কিছু হইব, ওরকম কিছু দেখতাম না। কাছে নিতাম, বিড়ির গন্ধ আসতো পানি দিয়ে। মায়ের কথা, বিড়ির গন্ধ এটি খাওয়া যায় নাকি, সেটা মনে পড়ে আমার সকালবেলা অনেক হাসি এলো। গাড়টা চাইরা দিচ্ছে আলহামদুলিল্লাহ, একটু কমছে, আবারও জ্বালাইতে হইব মনে হয়। মোবাইল টোবাইল চালাইলে তখন আর ইয়ের কথা মনে থাকে না। মানে আপনার রোগ হইলে, আপনার যদি রোগটা অনুভব না করেন, আপনি ভুলে যাবেন গা। আবার যখনই ব্যথা উঠবো বা কোনো কারণে, মানে মনে পড়লেই তখন কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। এই তো 1-1.5 ঘন্টা আগে আমার উপর দিয়ে যে ঝুড়িটা গেল, ওটা অবশ্যই স্মরণীয় সারা জীবনের জন্যে, অনেক কষ্ট গেছে। তো যাই হোক, সেটা কোনো বড় কথা না। গতকালকে আমি এখানে একটা মুরগি মরা ফেলাইছিলাম, হালকা পাতলা গন্ধ হয়েছিল। আজকে এখান থেকে যাওয়ার সময় দেখি এখান থেকে একটা কুকুর খাওয়া শুরু করছে ওইটা। পরে আমি বললাম যাক, মানে ফালাইছি, জিনিসটা কাজে লাগছে। অবশ্য কুকুরটা ওই জিনিসটা অনেক আগে খাইলে ভালো হইতো, একটু ভালো পাইতো আর কি। এখন গন্ধ হওয়ার পরে তারপরে খাওয়া শুরু করছে এটা। আর একটা আজব ব্যাপার কি জানেন, এর হলো আমার এক কাকা গো খেত, মানে আসিফ গো খেত, ভুট্টা খেত। বেশি বড় হয় নাই, এখনই কাকায় খাওয়ানো শুরু করছে। আমি মাঝে মাঝে যখন আসি না, তখনই কাকারে দেখি এখানে ভুট্টা কাটতেছে। বিকালে আসি, সকালে আসি, আজকে দুপুরে যখন আইলাম এখনও দেখি ভুট্টা কাটতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনার গরু কয়টা? কয় 3টে। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম, এত খাওয়ার লাগে নাকি? কয় সকালে খাওয়াই, দুপুরে, বিকালে, মানে অনেক বেশি খাওয়াই, 3টা গরুরে। অর্ধেক মোটামুটি শেষ ভুট্টা কাটা। আর আমাগো এই যে 2 লাইন ভুট্টা মোটামুটি এই 5-7 দিন ধরে খাওয়াইতেছে, 7-8 দিন ধরে খাওয়াইতেছে। মানে আমার গরু, 2টা গরুর এত বেশি খাওয়ানো হয় না। মানে যেই গরুর আপনি যত বেশি খাওয়াবেন, ওই গরুর তত বেশি চাহিদা থাকবো, যা বুঝলাম আর কি। মানে আমার কাছে মাঝে মাঝে মায়া লাগে আমার গরুর লেগে, যার মাঝে মাঝে যখন ডাকে না, হাম্বা হাম্বা করে, তখন আমার কাছে মনে হয় খালি খাবারই দিতে হইব। আসলে এরকম না যে হাম্বা হাম্বা করলেই জানি খাবার দিতে হইব। এটা করলে তো মানে এক সময় গরু তো খাইতে খাইতে ভাই মারা যাইব, ফুইটা যাবো গা গরু। রাইট নাও মানে এখন আমি আছি আলমগীর ভাই বাড়ি। আর আসছি অনেকক্ষণ আগে। এখানে যে কাজের জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। মূলত আমি এখানে আসি একটু গজল গাওয়ার জন্যে। তো আজকে আর আমি একা আসি নাই, মানে মূলত ও যখন থেকে শুনছি বাড়িতে আছে, তখন থেকে ও আমার সাথে থাকে বা আমি ওর সাথেই রাখি। কারণ একা থাকতে আমার এমনি ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি, আমি
অনেক কিছু করতে পারি না, এই যে এখানে এসে না গজল টজল গাই শরম লাগে। আজকে আবার ওরে নিয়ে এসে আর তাও শরম লাগতেছে, মানে কি এক বেজাল। যাই হোক, কালকে অনেক বড় বিপদে পড়ছিলাম, ওরে নিয়ে যায়, এই এলো আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়। গেছিলাম একটা অন্য কামে, ওই যে মূলত যাই হোক ওটা বলার দরকার নাই, যে কামে লেগে গেছি ওই কামটা হয় নাই, মূলত হয়ই নাই, শেষ পর্যন্ত হয় নাই। তো তারপরে হয়েছে কি, ও ওই যেদিকে গেছি কাজে ওইদিকে ওর নানির বাড়ি, আমার নানির বাড়ি চলেন যাই। ও সরি সরি সরি, খালাগো বাড়ি, আমি ভুল করেছি, যে ও মনে করছে যে আমার এই ভিডিও 100 জনে দেখবো, 100 জনে তো দেখে না। যাই হোক, ওর খালা বাড়ি যাইবার জানা অর্ধেক রাস্তা গেছি, পরে গেছে আমাকে হোন্ডার তেল শেষ হয়ে যায়, পরে তেল শেষ হয়ে গেছে, ও দৌড় বের ওর খালা বাড়ি গেছে। আশেপাশে 1 মিটারের মধ্যে, মানে 1-1.5 কিলোমিটারের মধ্যে এইদিকেও না ওদিকেও না, মানে তেলের কোনো দোকান নাই। এই অবস্থাতে ও অনেক কষ্ট করে ওর খালাগো বাসায় একটা হোন্ডা আছে, ওর খালাতো ভাইয়ের, ওই হোন্ডার ভিতর থেকে তেল বাই করে মনে আনছে। আমি শুই না ভাই, অবাক হয়ে গেছি পুরোপুরি। ওইখান থেকে আধা লিটার তেল বাই করে আনছে, অনেক কষ্ট করে দৌড় বেড়ে আনছে। এরপরে ভাই কাহিনী হয়েছে কি, তেল আনার পরে না আমরা আমি চাবি দিয়ে না ওই ট্যাঙ্কি খোলাইতে গেছি, মানে তেল ভরার জন্য, ওই আর খোলে না, হোন্ডার ট্যাঙ্কি আর খোলে না। অনেকক্ষণ চেষ্টা করছি, আর খোলে না। পরে হোন্ডা কাজ টাজ করে না স্টার দিছে, দিয়ে স্টার হয়েছে। ওই স্টার দিয়ে যে জায়গায় আটকে পড়ছিলাম ওই জায়গা থেকে বাড়ি পর্যন্ত আসতে পারি নাই। বাড়িতে আসার 1 মিনিট আগে আবার হোন্ডা বন্ধ হয়ে গেছে, তেল শেষ। পরে ঠেলা ঠেলা নিয়ে আসি, আবার ওর ওই তেলটা পরে ভরা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওর অনেক ধন্যবাদ। আর যে কথা কই, এখানে মূলত ইসলাম ওই গজল গাল্লিক আলহামদুলিল্লাহ অনেকগুলো গাইছি। আর আজকে পবিত্র শবে-বরাত, আল্লাহ তাআলা যারা রোজা রাখছেন তাদের রোজাকে কবুল করুন, আগামীকালকে রাখার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আজকে রাতটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।